আপনারও কি রিচ ডাউন হয়ে যাচ্ছে? তাহলে কথাগুলো শুনে যাবেন। আমাদের রিচ ডাউন হওয়ার প্রধান কারণ হচ্ছে অ্যালগরিদম। আমরা অনেকেই আছি ফেসবুক সম্পর্কে বুঝি না, আমাদের নিয়মে আমরা কাজ করতে থাকি। এইভাবে যদি আমরা কাজ করি তাহলে আমাদের রিচ ডাউন হয়ে যাবে, এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাবে। আপনারা হয়তো জানেন কিছুদিন যাবৎ আমার রিচ এঙ্গেজমেন্ট একদম ডাউন। আর এটার অনেক কারণ আছে। আমি অনেকজনের ভিডিও দেখেছি, তারপরে সেখান থেকে অনেক কিছু শিখেছি। আমার কোন কোন ভুলের কারণে আমার যে রিচগুলো ডাউন হয়ে যাচ্ছে সেটাও বুঝতে পেরেছি। আপনারও যদি রিচ ডাউন হয়ে যায় তাহলে কথাগুলো শুনে যাবেন। আমরা কিন্তু প্রতিনিয়তই ভিডিও পোস্ট করি, টাইম টু টাইম ভিডিও পোস্ট করি, তারপরেও দেখা যায় দু একদিন একটু বেশিই পোস্ট করে ফেলি, আবার দু একদিন একটু কম পোস্ট করে ফেলি। এই কারণে কিন্তু আমাদের রিচটা ডাউন করে দেয় ফেসবুক। আবার আমরা অনেকে কী করি, ভিডিও না দেখে কমেন্ট করি, এই কারণেও কিন্তু ফেসবুক আমাদের রিচটা ডাউন করে দেয়। এঙ্গেজমেন্ট বাড়ানোর আশায় আমরা প্রতিনিয়ত অন্যের ভিডিওতে কমেন্ট করি, কিন্তু আমরা ভিডিও দেখে কি কমেন্ট করি? আমাদের প্রত্যেকেরই বুঝতে হবে ফেসবুক কখন কোন আপডেটটা নিয়ে আসলো, সেই আপডেট অনুযায়ী আমাদের কাজ করতে হবে। এখন ফেসবুক দিনে দিনে আপডেট হচ্ছে, সাথে আমাদেরও আপডেট হতে হবে। আমরা যদি প্রতিনিয়ত একই ধরনের কাজ করতে থাকি তাহলে আমাদের রিচ এঙ্গেজমেন্ট সব ডাউন হয়ে যাবে। বিশেষ করে এঙ্গেজমেন্ট, যার পেজে যত বেশি এঙ্গেজমেন্ট থাকে তার ভিডিওগুলো তত ফর ইউতে চলে, তত ভাইরাল হয়। আর এই এঙ্গেজমেন্ট বাড়াতে আমরা অন্যের ভিডিওতে কমেন্ট করি। বিশেষ করে যারা অন্যের ভিডিওতে না দেখে কমেন্ট করি, ফেসবুক কিন্তু আমাদের ঠিকই ধরে ফেলে এবং আমাদের রিচটা ডাউন করে দেয়। কারণ স্প্যাম কমেন্ট কখনো এঙ্গেজমেন্ট বাড়ায় না। আমরা প্রতিনিয়ত যদি স্প্যাম কমেন্ট করতে থাকি তাহলে সেখান থেকে আমাদের এঙ্গেজমেন্টটা ডাউন হবে এবং আমাদের রিচটা কমিয়ে দিবে। অনেকে কিন্তু এঙ্গেজমেন্ট গেমের ভিডিওগুলো বানায়, সেই ভিডিওতে যদি আমরা কমেন্ট করতে পারি, কিন্তু জাস্ট নাওতে কমেন্ট করার আশায় যদি ভিডিও না দেখে কমেন্ট করি সেটা কিন্তু স্প্যাম কমেন্ট হয়ে যায়। ভিডিও দেখে কমেন্ট করলে সেখান থেকে আমরা এঙ্গেজমেন্ট পাই। আমরা যদি অন্যের ভিডিওতে কমেন্ট করি, সেই কমেন্টের পাশে যতগুলো রিয়াকশন পারবে সেগুলোই কিন্তু আমাদের এঙ্গেজমেন্ট। আমরা অনেকে কী করি, রিপ্লাই কমেন্ট করে আসি ঠিকই, কিন্তু রিয়াকশন দিতে চাই না। আপনি কি জানেন রিপ্লাই কমেন্ট যার পেজে করবেন তার এঙ্গেজমেন্ট বাড়বে, আর আপনি যদি কারোর কমেন্টের পাশে রিয়াকশন দেন তাহলে সেই রিয়াকশন থেকে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে। তাহলে আমাদের বেশি বেশি প্রয়োজন রিয়াকশন করা, রিয়াকশন করলে আমাদের এঙ্গেজমেন্ট বাড়বে। অন্যের ভিডিওতে কমেন্ট করব, রিপ্লাই কমেন্ট করলে ফলোয়ার্স পাবেন, আর রিয়াকশন দিলে এঙ্গেজমেন্ট পাবেন। দুটোরই দরকার, তাই দুটোই করা উচিত। কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না, সীমিত, সব কিছু সীমিত থাকাই ভালো। আপনার পেজের রিচ বাড়াতে আপনি দেখবেন আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে কখন কোন আপডেটটা নিয়ে আসছে, সেই আপডেট অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন। আপনার ভিডিওগুলো কোন দেশের মানুষ বেশি দেখছে সেই দেশের অনুযায়ী হ্যাশট্যাগ দেওয়ার চেষ্টা করবেন। ফেসবুকে রিচ ডাউন হচ্ছে, এটা আপনার ভুলের কারণেও হতে পারে, কিংবা ফেসবুকের আপডেটজনিত কারণেও হতে পারে। তাই ফেসবুকে রিচ ডাউন হচ্ছে বলে যে আপনি কাজ ছেড়ে দিবেন, কখনো এই ভুলটা করবেন না। আপনি চেষ্টা করবেন যে আমার রিচটা কিসের জন্য ডাউন হচ্ছে, আমার ভুলের কারণে না, ফেসবুকের ভুলের কারণে। ফেসবুকের ভুলের কারণে হলে সেটা কিছুদিন পরে ঠিক হয়ে যাবে, ফেসবুকের আপডেটের পরে ঠিক হয়ে যাবে। যদি আপনার ভুলের কারণে হয় তাহলে সেই ভুলগুলো সংশোধন করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।